একটি লোক খুব অলস ছিল, সে সবসময় কাজ আনার জন্য নতুন নতুন অজুহাত খুঁজতো। একদিন তার স্ত্রী বলল, শুনো, বাজার থেকে কিছু মাছ নিয়ে আসো, আজ দুপুরে মাছ রান্না করে আমরা দুজন মিলে আটিস পিটিস করে খাবো। লোকটি তখন বলল, তুমি জানো না বাজার খেতে খুব কষ্ট হয়, আমি যদি মাছ আনতে বাজারে যাই তাহলে সারাদিন আমার আরাম করতেও পারবো না, আমি আরাম করতে বিরক্ত হয়ে যাব। স্ত্রী তখন বিরক্ত হয়ে বলল, তাহলে কি করব, মাছ ছাড়া গাছ রান্না করব? লোকটি একটু ভাবলো, এবার মুচকি হেসে দিয়ে বলল, শোনো, আমরা নদীর পাড়ে বসে থাকি, কোনো এক মাছ যদি লাফিয়ে পড়ে আসে তখন আমরা মাছটা ধরে বেজে খেয়ে ফেলবো। স্ত্রী রাগ করে বলল, তুমি কি আসলে এত অলস, লাফিয়ে মাছ পড়ার আশা অপেক্ষা বসে থাকবো? লোকটি মাথা চুলকাতে চুলকাতে বলল, তাহলে মাছের তো একটু পরিশ্রম করা উচিত। এক কথা শুনে স্ত্রী চুপ হয়ে গেল, আর মনে মনে ভাবলো, এই লোকটাকে একটু শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দেওয়া যায় পরে ভাবতাছি। তার কিছু টিপস। তুমি এত সিরিয়াস কেন? তোমাকে দেখে মনে হচ্ছে পরীক্ষা প্রশ্ন মতো নিয়ে বসে আছো। দুই, আরে ভাই, আমার জীবনে এত টেনশন যে টেনশন নিজেই আমাকে এড়িয়ে চলে। তিন, তোর ফেসবুক স্ট্যাটাস দেখে মনে হচ্ছে তুই দর্শনিক, কিন্তু বাস্তবে তুই লুঙ্গি পরে বারান্দা দাঁড়ানো একজন সাধারণ মানুষ। চার, বউ বলছে রান্না করতে শিখো। আরে আমি বলছি, আমার ইউটিউব আছে না, ইউটিউব থাকতে সব রান্না আমি এমনি শিখে যাবো ইউটিউব দেখে দেখে। পাঁচ, তোর এই হাসি দেখে মনে হচ্ছে মুভির ভিলেন প্ল্যান করে আসছে। ছয়, বাচ্চারা পড়াশোনা করবে বলে বড়দের কষ্ট, আর বড়রা বাচ্চা শোনা পড়াশোনা করছে কিনা সেটা দেখতে এই ব্যস্ত। সাত, পড়তে বসলে এত ঘুম যে কোথা থেকে আসে নিজেও টের পায় না, বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ঘুম চলে যায়। চার, তোর মনে মানুষের জন্য সরি শব্দটা আবিষ্কার করা হয়েছে। নয়, আমার মোবাইল চার্জ যেমন তোর সম্পর্কের টাইমও তেমন 10% এমন বেশি যায় না। 10, আমার জীবনটা এত মজাদার যে শুধু আমি নিজেই বুঝি না, সবাই বুঝি, এত মজাদার কি আমার জীবন। পরবর্তী তারা কিছু যোগ দেওয়া শোনেন। এক, দোস্ত, জীবনে সফল হতে হলে কী করতে হয়? দ্বিতীয় বন্ধু, খুব সহজ, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। প্রথম বন্ধু, কিন্তু আমি তো খুব ভুল করেছি, অন্যের কাছ থেকে শিখিনি। দুই, দ্বিতীয় স্ত্রী, স্ত্রী, তুমি সারাদিন ফেসবুকে থাকো কেন? স্বামী, আরে গবেষণা করছি। স্ত্রী, কিসের গবেষণা? স্বামী, কে কি রান্না করলো, কে কোথা থেকে ঘুরতে গেল? পরীক্ষার সময় গোল পরীক্ষার সময় গুলশানে বোমা ফাটলো, শান্ত থাকতে হবে। স্টুডেন্ট, আপা, প্রশ্নপত্র দেখে মনে হয় গুলশানে আছি। ডাক্তার আছেন না? ডাক্তার, আপনার জন্য একটু সুখবর আছে। রোগী, কি সুখবর ডাক্তার সাহেব? ডাক্তার, আপনি যা রোগ ধরেছেন সেটা আমি বইতে পড়েছি। দোকানদার, ভাই, এই রঙের শার্ট আপনার গায়ের রং মানাবে। কাস্টমার, ভাই, শার্ট তো গায়ের রং মিলাবে না, অন্য চিনো, রং টিকিট লাগবে। তুমি মরে যাও গুলিস্তান, এই যে গুলিস্তান কত ফাঁকা, আমরা আবার গুলিস্তান কারণ এই যে ফাল্গুনি বাদ চাইতেছে, এই ফাল্গুনি বাসে কত মানুষ হাবুডুবু করে চায়, জায়গা দর চায় নাই, খালি চাইতেই থাকে চাইতেই থাকে। এই যে ফাল্গুনি, আর বা কোথা থেকে দেখছো না, এই যে সেই বাইতুল মোকারম, বাইতুল মোকারম কত লাল নীল রঙিন বাতি, আরে ফুল দেখছেন, এই সব কম্বল বাহার, আরে কত রকম কম্বল যে পাওয়া যায় এখানে। 100, 200, 500, 300 সব পদের কম্বল আছে এখানে। কম্বল, আর শুধু কম্বল, এখানে জুতার দোকানও আছে, দেখছেন আপনার, মনে হচ্ছে রহমানের জুতার দোকান এখানে সাজানো হয়েছে। এই যে ইসলামী ফাউন্ডেশনের সামনে আপনার দোকানটা পাওয়া যাবেন। এই যে কত লেডিস জুতা, জেন্টস জুতা, বাচ্চা জুতা, ছোট বড় সবার জুতা, জুতার ডাল, জুতার সমাহার, জুতার জুতা। আরে এই যে লেডিস জুতা, বাচ্চাদের মামুনিটা কোথায় আসো তোমরা, এই জুতা এসে নিয়ে যাও। ওয়াও, শেষ। সেই যে আবার শুধু জুতার কার্পেট আছে, কার্পেটের দোকান। কিন্তু বয়স দিয়ে নেই।